হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব। আমি এখানে পুরো টপিকটা করাবো না, জাস্ট তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দেবো কন্টিনিউটি কী জিনিস এবং ডিসকন্টিনিউটি কী জিনিস। যেহেতু অনেক অঙ্ক করতে গিয়ে আমাদের কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটির প্রয়োজন হয়, তাই আমি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেবো জাস্ট, আর এর থেকে বেশি এখানে কিছু করাবো না আমি। তো কন্টিনিউটি কী বলছে, ডেফিনেশনটা হচ্ছে লেট ডি আর এ সাবসেট, এফটা ম্যাপ করছে ডি থেকে আর, বি এ ফাংশন, let C belongs to D, F is said to be continuous at C if for a pre-assigned positive epsilon there exists a positive delta such that, তাহলে কি এফটা ম্যাপ করছে কথা ডি থেকে আর এর মধ্যে, ডিটা আবার কি আর এর কোনো একটা সাবসেট। তাহলে বলছে কোনো একটা ডি ডোমেইন থেকে কোনো একটা আমরা পয়েন্ট সি কে নিলাম, সেই সি পয়েন্টে এফ ফাংশনটা কি হবে কন্টিনিউয়াস। যখন কি হবে কোনো একটা প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলনের জন্য আমরা একটা ডেল্টা পাবো। এখানে এপসাইলন একটা ফিক্স মান, সেটা কী হতে পারে, আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা সবসময় ভাবি যে এপসাইলন মানে খুব একটা ছোটো কোয়ান্টিটি, কিন্তু নট নেসেসারি যে এপসাইলনটা কোনো ছোটো কোয়ান্টিটি নয়, সেটা কিন্তু বড় হতেই পারে এপসাইলন মানে 100, 1000 বা আদার কিছু, ঠিক আছে। তো এপসাইলন একটা জাস্ট কোয়ান্টিটি, সে ছোটো হতে পারে বা বড় হতে পারে, যেটা কি হবে তার উপর ডিপেন্ড করে আমরা আর একটা ডেল্টা পাবো, যাতে করে কি হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি এর মড লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু নেবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। আচ্ছা, এবার এখানে আমরা লিখলাম নেবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এর মানে কি? এর মানে হলো যদি এটা আমাদের রিয়েল লাইনটা হয়, এবার ধরো না এইটুকুটা আমাদের ডি ডোমেইন, ঠিক আছে, তার মধ্যে কোনো একটা পয়েন্ট আমরা সি, এই পয়েন্টের নাম হলো সি। তাহলে এই পয়েন্টে কোনো একটা ফাংশন সেটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করবো আমরা। কি করব, এই যে পয়েন্ট, সেই পয়েন্টকে ঘুরে আমরা কি করব, একটা ওপেন সার্কেল কনসিডার করে নেব, ঠিক আছে। তো সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো তুমি ওপেন সার্কেল নাও না কেন, সেটা হলো কি সি পয়েন্টের নেইবারহুড। তুমি চাইলে আরও বড় নিতে পারো। তার সঙ্গে বলছে ইন্টারসেকশন ডি, তার মানে ডি যে আমাদের এই দাগটা আছে এর বাইরে গেলে হবে না। তুমি সিটা হাইস্ট এত দূর অব্দি নিতে পারো, এর বাইরে নিতে পারো না, সবসময় এর ইন্টারসেকশনের মধ্যে থাকবে। তার মানে এই দুটো ডি এর যে আমাদের সীমার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এক্স কি করবে, সি কে ঘিরে আমরা ডেল্টা নেইবারহুড, ডেল্টার মান 1 2 3 4 যা ইচ্ছা বা পয়েন্ট সামথিং যা ইচ্ছা নিতে পারো। এক কথা সি কে ঘিরে আমরা এবার সার্কেল কনসিডার করবো, হাফ সার্কেল। সেই সার্কেলের মধ্যে কি থাকবে, এক্সগুলো বিলং করবে, ঠিক আছে, কিন্তু ডি এর বাইরে নেওয়া যাবে না। তাহলে কি বলছি, এফ অফ এক্স মাইনাস সি, তাহলে এইটুকু তোমার হচ্ছে ইন্টারভ্যালের মধ্যে থেকে যে কোনো পয়েন্ট আমি এক্স নিলাম, ধরুন এই জায়গাটা এক্স আছে, তাহলে এখানটা এক্স পয়েন্ট, তাহলে এফ অফ এক্স পাবো এখানে, আর এখানে এফ অফ সি আমরা অলরেডি পেয়েছিলাম। দুটোর কী হবে, ফাংশন ভ্যালুগুলো মাইনাস করবো, করার পর তার মড নেবো, দেখবো তার মান সবসময় লেস দেন এপসাইলন হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা কি হবে কন্টিনিউয়াস, বা অন্যভাবে বলতে পারি আমরা এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন, যেখানে এইচটা কি লেস দেন ডেল্টা। তাহলে এই রেডিয়াসটা নিচ্ছি এবার এইচ, তখন সি এর জায়গায় আমরা কি করেছি, এক্স এর জায়গায় করেছি এক্স সি প্লাস এইচ। ধরুন এইটুকুটা যদি এইচ হয়, এটা সি প্লাস এইচ, ঠিক আছে। তাহলে সি প্লাস এইচ থেকে এটা হবে সি প্লাস এইচ, এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু সি প্লাস এইচ ধরে নিয়েছে, ঠিক আছে। এটা প্রায় সেম একই জিনিস। এবার যখন আমরা থিওরেম করবো তখন আমাদের 1 নম্বর 2 নম্বর কাজে লাগবো, বেশিরভাগটা আমরা কাজে লাগাই 1 নম্বরটাকে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যখন আমরা কোনো অঙ্ক করবো, অঙ্কের ক্ষেত্রে টেস্ট করবো, তখন কিন্তু আমরা 3 নম্বরটাকে কাজে লাগবো। কি বলছে, কোনো পয়েন্টে সিতে কন্টিনিউস হবে ইফ অ্যান্ড অনলি, যদি এবং শুধুমাত্র যদি কি হয়, লিমিট অফ এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি। তাহলে কি হবে, যে ফাংশনটা ছিল তার আমরা এক্স টেন্ডস টু সি তোমার একটা লিমিট নিব, তার মানটা যদি এফ অফ সি এর সঙ্গে সমান হয় তাহলে কি হবে কন্টিনিউয়াস। সাপোজ ধরুন আমি এভাবে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে এই হিসাবে কি পাচ্ছি আমরা, এফ অফ সি ইকুয়াল টু সি পাচ্ছি, তাই না। তাহলে এফ অফ সি ইকুয়াল টু পাচ্ছি আমরা সি।
তাহলে এফ অফ সি এর মান পেলাম আমরা সি। এবার এখানে আমরা নেব কি লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ সি কত আসবে এক্স টেন্স টু সি এফ অফ সি, তাই তো, সরি এফ অফ এক্স। এক্স এর মানটা যখন সিতে যাবে তখন এফ অফ এক্স কত হবে আমাদের সি হবে। এক্স এর মানটা সিতে যাচ্ছে তাহলে সি হবে, তাহলে এটাও সি মিলে গেল। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারবো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফাংশনটি কি আমাদের কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এইভাবে আমরা চেক করে দেখবো। হ্যাঁ, এরপর আমরা করাচ্ছি আরও বেশি এক্সাম্পল। তো তার আগে কিছু প্রপার্টি আমরা দেখে নিই। বলছে এফ আর জি দুটো ডি থেকে আর ম্যাপিং করছে। এফ আর জি দুটো যদি কন্টিনিউয়াস হয় সি পয়েন্টে তাহলে এ প্লাস জিটা কন্টিনিউয়াস, তার দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফাংশনের সঙ্গে কোনো একটা সামথিং কনস্ট্যান্ট গুণ করলে সেটাও কন্টিনিউয়াস। দুটো কন্টিনিউয়াস ফাংশনকে গুণ করলেও কন্টিনিউয়াস। আবার যদি দুটো ফাংশনকে ভাগ করা হয় সেটাও কী হবে কন্টিনিউয়াস। ভাগ করতে গেলে অবশ্যই কী হয় আমাদের লবটাকে নট ইকুয়াল টু জিরো হতে হয়। তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশন যোগ গুণ ভাগ বা কোনো কনস্ট্যান্ট গুণ করলে কী হবে সেটা কন্টিনিউয়াস হবে। বিয়োগ হলে কিন্তু কন্টিনিউয়াস হতে পারে নাও হতে পারে। এবার কিছু হচ্ছে ফাংশন, যেমন পলিনোমিয়াল ফাংশন এভাবে থাকতে পারে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n-1 অ্যান্ড ডট আপ টু। পলিনোমিয়াল ফাংশন কি সবসময় কন্টিনিউয়াস হয়। যে এখন করলাম আমরা এফ অফ এক্স নিলাম, তাহলে এক্সটাকে একটা পলিনোমিয়াল ফাংশন, এটা কি দেখালাম আমরা কন্টিনিউয়াস। তাহলে সবসময় কী হবে একটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। রেশনাল ফাংশন যদি এভাবে থাকে পি অফ এক্স বাই কিউ অফ এক্স, যেখানে পি অফ এক্সটা কোনো একটা পলিনোমিয়াল কিউ অফ এক্সটাও পলিনোমিয়াল, তাহলে এক কথা দুটো পলিনোমিয়াল ফাংশনের ভাগটাও কী হবে কন্টিনিউয়াস। ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো সাইন এক্স কস এক্স ট্যান এক্স সেক এক্স এক্সেট্রা যা কিছু আছে প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশন কী হবে কন্টিনিউয়াস। এক্সপোনেনশিয়াল ফাংশন এ টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স সবগুলোই কী হবে কন্টিনিউয়াস যখন কী হবে এর মানটা এটার মানটা গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো হলে হবে না। লগারিদমিক ফাংশন সেটাও কন্টিনিউয়াস। স্কোয়ার রুট কোনো একটা ফাংশন ছিল তার যদি আমি স্কোয়ার রুট নিই সেটাও কী হবে কন্টিনিউয়াস হবে। তো এই কয়টা এখন তোমার জাস্ট মনে রাখো, এখন ডিটেলসে আমি আলোচনা করবো না, যে কেন হচ্ছে তার প্রমাণগুলো আমি কিচ্ছু করাবো না। ওগুলো তো গেল কন্টিনিউয়াস, তাই না। এবার বলছে ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখো কন্টিনিউয়াস মানে কি নিরবিচ্ছিন্ন, তার মানে একটা ধরুন এরকম টাইপের লাইন সোজা চলে যাবে, সোজা হোক টেরা ব্যাক হোক যেরকম, কিন্তু মাঝখানে কোনো ব্রেক থাকবে না, এরকম হতে পারে না যেখানে শেষ এখান থেকে শুরু, এভাবে হতে পারে না, সবসময় কী হবে জয়েন্ট থাকবে। এটা হলো আমাদের কন্টিনিউয়াস ফাংশন। এবার ডিসকন্টিনিউয়াস কখন হবে যখন সেই ফাংশনটা কী হবে কন্টিনিউয়াস হবে না, তখন সেটা ডিসকন্টিনিউয়াস। এবার ডিসকন্টিনিউয়াস তিন রকমের হয়, একটা রিমুভেবল, একটা অসিলেটরি আর একটা ইনফাইনাইট। রিমুভেবল কখন বলবো যদি দেখা গেল লিমিট অফ এক্স টেন্স টু সি এফ এক্সটা এক্সিস্ট করছে কিন্তু সেটা এফ অফ সি এর সঙ্গে সমান নয়। কীরকম সমান নয় আচ্ছা আমি পরে আলোচনা করছি, জাস্ট তুমি এখন এটুকু মনে রাখো। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ এক্স এক্সিস্ট করবে কিন্তু সেটা এফ অফ সি এর সঙ্গে সমান যদি না হয় সেটা কী হবে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এরপর বলছে লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স, এটা এক্সিস্ট করছে না কিন্তু কোনো একটা নেইবারহুডের জন্য এফ এক্সটা কী হচ্ছে আমাদের বাউন্ডেড, এটা এক্সিস্ট করছে না কিন্তু এটা বাউন্ডেড। এফটা যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে সেটা কী হবে অসিলেটরি ডিসকন্টিনিউয়াস। এক্সিস্ট করলে সমান না হলে রিমুভেবল, এক্সিস্টই করছে না কিন্তু এফটা বাউন্ডেড তাহলে হবে অসিলেটরি ডিসকন্টিনিউয়াস। এবার দেখা গেলো এফটা আনবাউন্ডেড, তার সঙ্গে লিমিট নিলে সেটা আমার ইনফিনিট পেয়েছি, প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যাই নিই না কেন সেক্ষেত্রে কী হবে আমাদের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের তিন টাইপের ডিসকন্টিনিউটি। এবার আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে আমি প্রত্যেকটা ব্যাপার আলোচনা করে দিচ্ছি। ধরুন এফ এক্স এরকম দেওয়া আছে, সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমরা ওয়ান নিয়ে করি, ওয়ান যখন এক্স ইকুয়াল টু জিরো। এবার একটা ফাংশন ডিফাইন করা আছে, তো বলছে চেক করো
যে এটা কি কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস না। আমি কি করে চেক করবো বললাম, এই সূত্র দিয়ে যে লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ এক্স দেখবো এক্সিস্ট করছে এবং সেটার মান কোন পয়েন্টে আমরা 0 পয়েন্টে যে ব্রেক পয়েন্ট 0 পয়েন্টে চেক করবো। তাহলে আমরা চেক করবো লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। যদি এর মানটা কি পেয়ে যায় 1, কারণ এফ অফ 0 এর মান দেওয়া হচ্ছে 1, তাহলে এর মান যদি 1 পেয়ে যায় তাহলে বলবো সেটা কি কন্টিনিউয়াস। লিমিট অফ এক্স টেন্স টু 0 sin x by x। এবার এটাই আমরা কি ক্লাস 12 ফর্মুলা করেছিলাম, এর মানটা কি হয়ে যায় 1। এর মানটা কত তাহলে ইকুয়াল টু এফ অফ 0, কারণ এক্স অফ টু 0 পয়েন্টে 1 দেওয়া হয়েছিল। তাহলে দেখো এ লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 দুটো সমান। তাহলে এখান থেকে বলতে পারবো কি আমরা, দেয়ারফর এফ এক্স ইজ কন্টিনিউয়াস at at 0। এবার দেখা গেল তুমি ফার্স্টে যে ফাংশনটা নিয়েছিলাম এখানে 1 নেই, কি আছে এখানে আমাদের 0। যদি 0 থাকতো তাহলে কি হতো, এখানে আমাদের x টেন্স টু 0 এসেছিল 1, কিন্তু f অফ 0 তে 0, তাহলে কি হতো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্ষেত্রে, এটা ফার্স্ট ক্ষেত্রে গেল, এবার সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে লিমিট অফ x টেন্স টু 0 f অফ x ইকুয়াল টু আসছে আমাদের কত 1, নট ইকুয়াল টু 0, 0 মানে তাহলে নট ইকুয়াল টু এফ অফ, আচ্ছা নট ইকুয়াল টু 0 করে দিই। তাহলে অতএব লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ 0। তাহলে 0 পয়েন্টে 0 সমান হচ্ছে না, তাহলে কি বলে ওটা এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস at 0 বা ডিসকন্টিনিউয়াস at 0 বলতে পারতাম। এবার দেখো ডিসকন্টিনিউটি কীরকম টাইপের, আমি বলেছিলাম যখন লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ এক্স এক্সিস্ট করবে কিন্তু এটা সমান হবে না, তখন কীরকম ধরনের হবে, এক্সিস্ট করবে কিন্তু সমান না, তাহলে এটা হবে রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে এটা কী ধরনের ডিসকন্টিনিউটি, এটা হবে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এবার দেখা গেল এফ অফ এক্স ফাংশনটা এভাবে আছে সাইন অফ 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তোমরা লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু কত, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন অফ 1/x। এটা কি এক্সিস্ট করে, এটা কি ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা কি এক্সিস্ট করে না, কিন্তু সাইন অফ 1/x এই ফাংশনটি কি বাউন্ডেড না বাউন্ডেড না, আমরা জানি সবসময় মড অফ সাইন এক্স এটা কি হয় লেস দেন ইকুয়াল টু 1, তাহলে 1/xটা কি হবে লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এটা এক্সিস্ট করছে না কিন্তু এটা এফ এক্স ফাংশনটা আমাদের কেমন বাউন্ডেড, তাহলে এটা কি ধরনের ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে এটা কি হবে অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি। এবার দেখা গেল এফ অফ এক্স দেওয়া আছে আমাদের এরকম লগ এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে কি হবে আমাদের লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ এক্স। তোমার লগ 0 কত আসবে আমাদের -ইনফিনিটি। তাহলে যখনই দেখবো এরকম মান ইনফিনিটি প্লাস ইনফিনিটি বা -ইনফিনিটি আসবে তখন সেটা কি হয়ে যাবে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এটা হয়ে গেল আমাদের কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এই গেল আমাদের
তিন টাইপের ডিসকন্টিনিউটি। তো এই কয়েকটা তোমরা মনে রাখবে আশা করছি। এবার ডিসকন্টিনিউটি থাকলে কী ধরনের ডিসকন্টিনিউটি সেই নিয়ে তোমাদের প্রবলেম হবে না, প্লাস কন্টিনিউয়াস সম্পর্কে আশা করছি তোমরা ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা একটা এক্সাম্পল করে দেখি। আচ্ছা, সাইন এক্সে একটা এক্সাম্পল করি, ঠিক আছে? ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, এবার দেখো যখন এরকম টাইপের ফাংশন থাকবে তোমরা কি বলবে বলো তো? আমাদের চেক করতে হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু কোথায়? নেইবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। এটা চেক করতে হবে আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো সাইন এক্স কস এক্স এর গ্রাফটা নিশ্চয়ই তোমরা জানো। সাইন 0 0, সাইন এখানে পাই বাই 2, এখানে পাই 3 পাই বাই 2 চলতে থাকবে। সাইন পাই বাই 2 তো মান হচ্ছে 1, পাই 0, এখানে -1, এভাবে, তাই না? সাইন এক্স এর গ্রাফটা এভাবে চলতে থাকবে এপাশেও। তাহলে গ্রাফ দেখেই বুঝতে পারছো সাইন এক্স এর গ্রাফটা কিরকম, কন্টিনিউয়াস। এই প্রমাণটা তোমরা চাইলে নিজেরা করতে পারো প্র্যাকটিস, কিন্তু এখন যদি আমি কন্টিনিউটি ব্যাপারটা মেন করাচ্ছি না, তাই আমি প্রমাণগুলো করাবো না, ঠিক আছে? যেগুলো সিম্পল হয়ে যাচ্ছে আমি সেগুলো করাবো। যদি এফ এক্সটা এরকম হয়, কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন সি, এবার হয়তো চেক করতে বলেছে যে এই ফাংশনটা কি হবে তোমাদের কন্টিনিউয়াস কেন। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু, আমরা পি নিয়ে নিলাম এফ অফ এক্স, ঠিক আছে? ফর যে কোনো পি বিলংস টু কোথায়? রিয়েল নাম্বার। তো যে কোনো রিয়েল নাম্বার আমরা একটা পি নিয়ে নিলাম, এক্স টেন্স টু পি কী হবে? সি হবে। আর এফ অফ পি কত হবে? পি বসাও, কারণ এটা যদি এক্স এর মানে ভ্যালু তোমার কোনো আমাদের ডিপেন্ডেন্ট নয়, তাহলে এটার মানটা কী হয়? সি হবে। তাহলে কনস্ট্যান্ট ফাংশন সবসময় কী হবে? কন্টিনিউয়াস হবে। এই দুটো সমান, ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু পি এফ অফ এক্স। তাহলে কনস্ট্যান্ট ফাংশনে কী হবে? কন্টিনিউয়াস। তো যখনই কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় কিনা চেক করতে দেবে, তোমার সিম্পলি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। মানে তোমার যেটা আমরা বললাম এখানটাই, লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ সি, লিমিট অফ এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ সি হয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে।